আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। সময় যত যাচ্ছে হাওড়ার বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন এলাকার বিপদ তত বাড়ছে, ভেঙে পড়ছে বাড়ি। ঘটনাস্থল পরিদর্শনে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট, এয়ার অ্যান্ড ওয়াটারের বিজ্ঞানীরা। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার প্রতিবাদে এবং অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে চরম শাস্তির দাবিতে ব্যারাকপুরে অভয় মঞ্চের উদ্যোগে প্রতিবাদ সভা ও মিছিল। পোলবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় সামাজিক কর্মসূচি। 26 বিধানসভা ভোটে বিজেপির কোনো ইস্যু নেই, তাই ধর্মের রাজনীতি করছে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। নির্বাক কবি মার্শাল মার্শোর জন্মদিনকে সামনে রেখে ছোটদের মূকাভিনয় কর্মশালা চুচুড়ার অঙ্কন শিশু চিত্রাঙ্কনের। হাওড়া লিলুয়া বেলগাছিয়া ভাগাড়ে পাইপলাইন ফেটে বিপত্তি। ঘটনাস্থলে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট, এয়ার অ্যান্ড ওয়াটারের বিজ্ঞানীরা। এছাড়াও এদিন থেকে শুরু হলো জলের পাইপলাইনের মেরামতির কাজ। হাওড়া লিলুয়া বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন এলাকায় একের পর এক ফাটল দেখা যাচ্ছে একাধিক বাড়িতে। প্রাণ সংশয়ে দিন কাটাচ্ছেন এখানকার বাসিন্দারা। এদিনও মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে একটি বাড়ি, তবে বাড়ির ভিতরে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। রীতিমতো কান্নায় ভেঙে পড়েন স্থানীয় বাসিন্দারা। তিল তিল করে জমানো পয়সায় বাড়ি চোখের সামনে ভেঙে পড়ায় কান্নায় ভেঙে পড়েন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, প্রত্যেকেই এসে দেখে যাচ্ছেন, কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না। বিভিন্ন প্রশ্নও তুলেছেন তারা। প্লিজ দিদি, আমাদের এবার ঘর পড়ে গেছে, আর কিছু নেই দিদি, সব ঘরের মধ্যে আছে দিদি। কাপড় উপর কিছু বার করতে পারিনি দিদি, কিছু বার করতে পারি না দিদি। দুটো বাচ্চাকে বাঁচাবার জন্য সব ভেতরের মধ্যে চাপা পড়ে গেছে দিদি। আমাদের কোথায় যাবো, একটু বন্দোবস্ত করে দিন। হ্যাঁ, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আরাধনা করছি, ওনাকে প্রার্থনা করছি, আমাদের হেল্প করুন। সে বলে তিরপাল ঘেরে ঘেরে থাক। কোথায় আমরা তিরপাল ঘেরবো? বাড়ি আছে, বসার জায়গা আছে, রোডের মধ্যে থাকবো আমরা? হ্যাঁ, রোডের মধ্যে, রোডও তো ভাঙা আছে পুরো। কোথায় থাকবো? আমাদের কিছু আছে না। এবার আমাদের হেল্প করো, আমাদের হেল্প করো, আমাদের জায়গা দাও। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন, আমাদের হেল্প করো, আমাদের হেল্প করো দিদি, আমাদের হেল্প করো, আমাদের কিছু আছে না, আমাদের বাড়ি দাও দিদি, আমাদের হেল্প করো দিদি। শুরু হলো হাওড়া লিলুয়া বেলগাছিয়া সংলগ্ন এলাকার পাইপলাইনের কাজ। এদিন সকাল থেকেই ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে আসেন এবং যত দ্রুত সম্ভব এই পানীয় জলের পাইপলাইনের মেরামতির কাজ সম্পন্ন করার চেষ্টায় লেগে পড়েন। সোমবার পর্যন্ত এই সমস্যা থাকবে বলে জানান পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী। প্রায় 70টা মতো ফ্যামিলি আছে ওখানে, 60-70টা মতো। তো এই 70টা ফ্যামিলি মানে আমরা ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 300-350 মানুষ আছেন। এদেরকে আমরা আজকে ইভিনিংয়ের মধ্যে আমরা KMDA থেকে আবার একটা লেটেস্ট রিপোর্ট ওনারা আমাদের দেবেন। তার ভিত্তিতে আমরা এই ফ্যামিলিগুলোকে শিফট করার পরিকল্পনা করছি লোকাল 2টো স্কুলে। আমাদের কর্পোরেশনের একটা নিজস্ব স্কুল আছে F রোডের মুখে, সেখানে আমরা দেখছি কতজনকে শিফট করা যায়। আর ওখানে লোকাল একটা প্রাইভেট স্কুল আছে যাদের সঙ্গে আমরা কথা বলেছি যে তারা যদি নিজেদের তাদের যে মানে গ্রাউন্ড ফ্লোরে যে হলটা আছে সেটা যদি তারা বলেছেন যে তারা আমাদের হেল্প করবেন, তো তাহলে আমরা সাময়িকভাবে এদেরকে শিফট করার একটা ব্যবস্থা চলছে। এবং আমরা ওখানে যে ইলেকট্রিক্যাল লাইন আছে সেটার ব্যাপারেও আমরা SEDCL ওনাদের আধিকারিকরা এসেছিলেন
এবং ওনারা আমাদের বলেছেন যে ওরা ওই লাইনের ওনাদের কিছু একটা কেবল বা কিছু করে যাতে করে মানুষের কোনো বিপদ না হয় সেটা ওনারা দেখে নেবেন। জলে আমি বললাম যে একটু আগে ওই প্রায় এন্টায়ার নর্থ হাওড়া ধরুন প্লাস শিবপুর সেন্ট্রাল হাওড়া 2 লাখ পপুলেশন তো হবে অ্যাপ্রক্স বলছি। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার এর বিজ্ঞানীরা হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ের ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন। এই দলের নেতৃত্ব দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও কমিটির প্রেসিডেন্ট ডক্টর সাধন কুমার ঘোষ। দলে ছিলেন 4 জন প্রতিনিধি। এলাকা পরিদর্শন করার পর অধ্যাপক ও কমিটির প্রেসিডেন্ট ডক্টর সাধন কুমার ঘোষ কি জানাচ্ছেন শুনুন। যেটা হচ্ছে যে আজকে আপনারা এখানে ঘুরে দেখছেন, আপনাদের কি মতামত, আপনারা পরিদর্শন করে কি ভিউ পেলেন? এই ডাম্পিং গ্রাউন্ড ইমিডিয়েটলি ক্লোজ করতে হবে। 2 নম্বর, এইখানে অ্যাক্সেস কন্ট্রোল করতে হবে, কারণ যে কোনো সময় আরও বড় বিপদের সম্ভাবনা আছে। যেভাবে সব ঝুলে আছে এই ওয়েস্টগুলো, যে কোনো সময় এটা ধস নামবে আবার। 3rd, এইখানে যারা বসবাস করছেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে একটা রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা ইমিডিয়েটলি করতে হবে। এই 3টে হচ্ছে ইমিডিয়েট রিকোয়ারমেন্ট। শরীরের পক্ষে ক্ষতিকর তো বটেই, এখানে মিথেন গ্যাস মূলত আছে। মিথেন গ্যাস আমরা ইউজ করি জ্বালানি হিসেবে, সুতরাং বুঝতে পারছেন মিথেন গ্যাস ওপরে দেখুন না, তাহলেই বুঝতে পারবেন আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে। এবং আমাদের মাটির নিচেও কিন্তু তাই হচ্ছে, যেখানে ওয়েস্ট আছে সেখানে কিন্তু আগুন জ্বলছে, ধোঁয়াটা কোনো জায়গা থেকে হয়তো বেরোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। সাধন কুমার ঘোষ, আমি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের প্রেসিডেন্ট। হ্যাঁ, 4 জন। আমাদের অফিস হচ্ছে টালিগঞ্জ। হ্যাঁ, HMC-তে দেবো আর সরকারকে দেবো। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। সপ্তগ্রাম বিধানসভার বিজেপি নেতা দেবব্রত বিশ্বাসের উদ্যোগে দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির হুগলি সাংগঠনিক জেলার সভাপতিত্বের দায়িত্ব পাওয়া গৌতম চ্যাটার্জিকে শুভেচ্ছা জানানো হলো। দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টি হুগলি সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পেয়েছেন গৌতম চ্যাটার্জি। দ্বিতীয়বার দায়িত্বভার গ্রহণ করার পর থেকে দলীয় কর্মী সমর্থকরা নিজেদের মতো করে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এদিন দলীয় কার্যালয়ে কয়েকশো দলীয় কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হন 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে সপ্তগ্রাম বিধানসভা থেকে লড়াই করা প্রার্থী দেবব্রত বিশ্বাস। উল্লেখ্য, সামান্য কিছু ভোটের ব্যবধানে পরাজিত হলেও তারপর থেকে হুগলি লোকসভা নির্বাচনে কো কনভেনারের দায়িত্ব পালন করেন তিনি এবং এখনো পর্যন্ত সপ্তগ্রাম বিধানসভা এলাকায় মাটি আঁকড়ে বিজেপির দলীয় পতাকা হাতে দলীয় কর্মীদের নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন দেবব্রত বিশ্বাস, এলাকার বাসিন্দাদের প্রিয় দেবু। এদিন হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জিকে শুভেচ্ছা জানাতে সপ্তগ্রাম বিধানসভা এলাকার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এসেছিলেন দলীয় কার্যালয়ে। শুভেচ্ছা জানানোর পর তিনি কি বলছেন শুনুন। মহিলা জেলার সাধারণ সম্পাদক এবং সমস্ত গোপালদা আছে, গোপালদা আমাদের বর্ষিয়ান ভারতীয় জনতা পার্টির নেতা, অভিষেক আছে, সানিদা আছে এবং সকলে অত্যন্ত আমাদের মহিলা মঞ্চার কবিতাদিরা রয়েছে, দিদি আছে, সবাইকে এবং সমস্ত যারা আমাদের। অন্যদিকে শুভেচ্ছা পাওয়ার পর দেবুর দলের প্রতি সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সপ্তগ্রামের বিজেপি সংগঠনকে আরো শক্তিশালী করবে দেবুর কাজ। এই কথা উল্লেখ করে হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি আরো কি জানাচ্ছেন শুনুন। আমার সাথে কথা হয়েছিল, আমার আজকে একটা মিটিং ছিল হারিতে, আমি বলেছিলাম ওনাকে যে 7টার সময় আসতে। আমিও সেই মিটিং এর মধ্যেই, ওখানেও বৃষ্টি হচ্ছে, তারপরে আমি তাড়াতাড়ি এলাম যাতে আপনাদের সাথে দেখা হয়। আমি এসে আমার খুব ভালো লাগছে যে আপনারা এইভাবে এত উৎসাহ নিয়ে অত দূর থেকে এই বৃষ্টির মধ্যে এসেছেন। আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাননীয় দেবব্রতদাকে। আমি এর আগের বার যখন এই সভাপতির দায়িত্বে ছিলাম তখন আমার সময়তেই বিধানসভা প্রার্থী ছিলেন দেবুদা। দেবুদার সাথে আমি আমাদের মাননীয় দিলীপ দা এসেছিলেন, একটা রোড শো ছিল, সেই রোড শোয়ে আমি দেবুদা এবং দিলীপ দার সাথে ছিলাম। আমার খুব ভালো লেগেছিল সেদিন যে এত লোকের প্রবল উৎসাহ
এবং তারা যেভাবে রাস্তা দুধারে দাঁড়িয়ে আশীর্বাদ করেছিল, আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা 21-এর নির্বাচনে খুব অল্প ভোটে আমরা হেরে গেছিলাম। অশোক রায়ের সঙ্গে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। চিকিৎসক তরুণী ধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীদের চরম শাস্তির দাবিতে ব্যারাকপুরে অভয়া মঞ্চের উদ্যোগে প্রতিবাদ সভা ও মিছিল। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার প্রতিবাদে এবং অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে চরম শাস্তির দাবিতে ব্যারাকপুর অভয়া মঞ্চের উদ্যোগে এক প্রতিবাদী সভা ও মিছিল আয়োজিত হলো। তাদের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি তাদের আস্থা নেই, সে কারণে প্রকৃত তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে তাদের এই প্রতিবাদ সভা ও মিছিল। সুপ্রিম কোর্ট তদন্ত নিয়ে কিছু করতে পারে না, প্রথম থেকেই বলে আসছি, কিন্তু বহু লোক হই হই করে এমন কাণ্ড করেছে, সিবিআইও সুযোগ নিয়েছে যে আমরা তাহলে অপেক্ষা করি সুপ্রিম কোর্ট কী বলে, সুপ্রিম কোর্ট কী বলে। এখন সুপ্রিম কোর্টের কাছে তদন্তের বিষয়টা নেই, পরিষ্কার হয়ে গেছে যে সিবিআইকে তদন্ত করতেই হবে। তদন্ত তো শেষ তারা ঘোষণা করেনি, এবং সেটাও হচ্ছে এই জন্যই যেহেতু মানুষ আন্দোলন করছে। আজকে যদি মানুষ আন্দোলন না করতো, এটা ঠিক আছে। একটা বিষয়, আপনি তো এদেরকে প্রথম দিশা দেখিয়েছিলেন, মাঝখানে বিভ্রান্ত হয়ে গেল। এই যে প্রথম থেকে যে এটা বিভিন্ন সময় বিভ্রান্ত হয়েছে, এতে কি তদন্ত কিছুটা ক্ষতিগ্রস্ত হয়নি? ক্ষতিগ্রস্ত হয়েছে, নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত। আপনি তো প্রথমে সঠিক পথে দেখিয়েছিলেন। এর থেকে বেশি কিছু আমার বলাটা শোভন নয়, তাই বলছি না, কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে এরপরে কি বিচার পাওয়া যাবে কি মনে করেন? আমি তো বিচার পাওয়া মানে আরও 2-4 জনকে খুঁজে বার করা যাবে যারা সাক্ষ্য প্রমাণ লোপাট করেছে, সেটাই যদি কেউ বিচার মনে করে তারা সন্তুষ্ট হবেন। কিন্তু আমার মতে সেটা তো শুধুমাত্র বিচার নয়, এর মধ্য দিয়ে মানুষের যে এই ধর্ষণ করার ক্ষেত্রে একটা উল্লাসী মনোভাব, সেটাকে আমরা নির্মূল করতে পারি। যেভাবে দেখুন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতি করার পর মুখ্যমন্ত্রী আসনে পেয়েছে। ওরা ধরে নিয়েছে যে পশ্চিমবঙ্গের মানুষ যারা দুর্নীতি করবে, যারা গুন্ডামি করবে, তাদের পক্ষে থাকবে। ওদের এই ধারণাটা তৈরি হয়েছে, তা নাহলে মমতা 3 বার জেতে না। মমতার উত্থান তো দুর্নীতির মধ্যে ছিল, এটা স্পষ্ট বলছি আমি। অতএব সেইটা যদি পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের আত্মসম্মান বোধ থেকে বোঝেন যে এদের ভোট দেওয়া মানে দুর্নীতিকে ভোট দেওয়া, তখনই তার বিচার হবে, তাদের হবে না। তাহলে কি এদিকে একটা দেখালো যে সোমনাথ যে চেয়ারম্যান হলো, প্লাস পোস্টিং দেওয়া হলো, মানুষ কি এর কোনো জবাব দেবে? মানুষেরই তো দায়, আমি বারবার বলছি, প্রজাতন্ত্রে মানুষকে অধিকার দিয়েছে, মানুষের দায় একটা সৎ স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা। যদি মানুষ ব্যর্থ হয় তাহলে মানুষকে ভুগতে হবে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। পোলবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় সামাজিক কর্মসূচি। 26-এর বিধানসভা ভোটে বিজেপির কোনো ইস্যু নেই, তাই ধর্মের রাজনীতি করছে, বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। নির্বাক কবি মার্শাল মাসোর জন্মদিনকে সামনে রেখে ছোটদের মূকাভিনয় কর্মশালা, চুঁচুড়ার অঙ্কন শিশু চিত্রাঙ্কনের। আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. হাওড়ার নারায়ণা হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুচুড়া ও চন্দননগরে। কোথায়, কখন, কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915। এছাড়া 9831828864। বিরতির পর ফিরে এলাম খবরে। ফরাসডাঙ্গা বর্তমান চন্দননগরে ফরাসি মিউজিয়ামে অনুষ্ঠিত হলো সর্বভারতীয় কবি ও সাহিত্যিক সম্মেলন। সর্বভারতীয় কবি ও সাহিত্যিক সম্মেলন রবিবার 23শে মার্চ অনুষ্ঠিত হলো চন্দননগর ফরাসি মিউজিয়াম হলে। দক্ষিণবঙ্গ কবি ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে এখানে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুভ সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গীতবিতানের সঙ্গীত শিল্পীরা। অনুষ্ঠানের শুভ সূচনা করেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী। উপস্থিত ছিলেন সাহিত্যিক তথা বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট জয়ী পিয়ালি সাহিত্যিক ধীরেন ভৌমিক, মৎস্য গবেষক ডক্টর প্রদীপ প্রবণ হালদার, ফারাক্কা থেকে মোহাম্মদ জালালউদ্দিন রেজা। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিদের বরণ করে নেওয়া হয়। এরপর এক একে সকলে নিজেদের বক্তব্য ও কবিতা পাঠ করে শোনান এবং সকল কবি সাহিত্যিকদের এখানে সংবর্ধিত করা হয়। সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন এবং কবিতা পাঠ শোনালেন সমাজসেবী তথা আইনজীবী ও বিশিষ্ট সাহিত্যিক উজ্জ্বল চক্রবর্তী। পরে এই অনুষ্ঠান প্রসঙ্গে সাহিত্যিক তথা বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী বলেন, আজকের যে অনুষ্ঠান সর্বভারতীয় কবি ও সাহিত্যিক সম্মেলন চন্দননগরের ফরাসি মিউজিয়ামে হচ্ছে, আমি উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দ বোধ করছি। এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সব মানুষজন এসেছেন। তারা তাদের কবিতা, সাহিত্য, গল্প ইত্যাদিগুলো এখানে পরিবেশন হচ্ছে। অনুষ্ঠান খুব সুন্দর এগিয়ে চলেছে। আপনার যে প্রথম বইটা প্রকাশ হয়েছিল কি? আমার প্রথম বই আমার অ্যাকোয়ারিয়াম মাছের উপরে মেন কাজ। আমি রঙিন মাছের উপরেই কাজ করেছি এবং সামান্য কিছু এই সাহিত্য চর্চা করি। অভিষেক গুপ্তার রিপোর্ট, এলএমসি নিউজ। কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর অঞ্চলে জলবাহিত রোগে আক্রান্ত প্রায় 100 জন মানুষ। কামারহাটি পৌরসভার অন্তর্গত 29 নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর অঞ্চলে চৌধুরীপাড়া অঞ্চলে জলবাহিত রোগে আক্রান্ত প্রায় 100 খানিক মানুষ। তার মধ্যে প্রায় 40 জন সাগর দত্ত হাসপাতাল এবং কামারহাটি ইএসআই হাসপাতালে ভর্তি। রবিবার দুপুরে সেই অঞ্চলে পৌরপ্রধান গোপাল সাহা আসেন। পৌরসভার যেসব স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন তাদের সাথে কথা বলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায় সহ পৌরপ্রধান পরিষদ সদস্য শ্যামল চক্রবর্তী। উপস্থিত হয়ে এলাকায় যারা আক্রান্ত হয়েছে তাদের সাথেও কথা বলেন এবং সমস্ত বিষয়টি খোঁজ খবর নেন। হিসেব মতো আক্রান্ত হয়েছে প্রায় 30-40 জনের মতো, কিন্তু তাদের হসপিটালে গেছে। হসপিটাল একবেলা রেখেছে, পরে ছেড়ে দিয়েছে। কোথাও স্যালাইন দিয়েছে, কোথাও মেডিসিন দিয়েছে, তারা ছেড়ে দিয়েছে। তো সেই কারণে আমরা এখানে আবার স্বাস্থ্য দপ্তরের একটা দেখলেন, স্বাস্থ্য দপ্তরের সেন্টার খোলা হয়েছে। এখান থেকে আমাদের সেই
যে যা ওষুধ প্রয়োজন এই কেসে ইনক্লুডিং ওআরএস সব নিয়ে, এবং যেই জলটা তারা ব্যবহার করতেন খাবার জন্য কে স্নানের জন্য সেটা বন্ধ করে দিয়ে আমরা ট্যাঙ্ক করে আলাদা জল পাঠাচ্ছি, এবং এই জলটা কি অবস্থায় আছে সেটা পরীক্ষা করতে আমরা পাঠিয়েছি। আমরা কালকে কালকে আমরা রিপোর্টটা পাবো, আর সেই রিপোর্টটা পেলেই আমরা কালকে বুঝতে পারবো কেন হলো। তাছাড়া প্রাথমিক আমরা হচ্ছে ডায়রিয়া হয়েছে ইত্যাদি হচ্ছে এটা হচ্ছে তার জন্য যে ওষুধ না, প্রাথমিকভাবে আমরা কিছুই বুঝতে পারছি না। তার কারণ টিউবওয়েলের জল তো বিভিন্ন জায়গায় যাচ্ছে, সব জল যাচ্ছে, সবই ঠিক আছে। এখানে দুটো সোর্সের জল আছে, একটা পৌরসভার জল দিচ্ছে, সেই টিউবওয়েলেরই জল দিচ্ছে, টিউবওয়েলের জল, আর একটা হচ্ছে টেক্সটাইল একটা নিজস্ব প্ল্যান্ট আছে সেখান থেকে জল দিচ্ছে। তাহলে সবকটা জলই আমরা পাঠিয়েছি। কালকে গেলে কালকে এই রিপোর্টটা পেলে পরে আমরা একেবারে 100% দেখুন আমি বলি ময়লা জল আসছে অনেকদিন ধরে। আমি এই আজকে কিন্তু প্রথম শুনলাম, মাঝে মাঝে ময়লা যখন জলে তখন আমরা ধরে নিই কত পাইপ ফেটেছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMC নিউজ। রাজ্যের ব্লাড ব্যাংকগুলির রক্তের চাহিদা মেটাতে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারার উদ্যোগে এবং পোলবা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় পোলবা গ্রাম পঞ্চায়েতের পাওনান হাটতলায় বিশিষ্ট জনেদের উপস্থিতিতে হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারার উদ্যোগে এবং পোলবা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় পোলবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাওনান হাটতলা প্রাঙ্গণে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলি লোকসভার সাংসদ রচনা ব্যানার্জি, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বেচারাম মান্না, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি শ্রীরামপুর তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি তথা চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গোয়েন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন সাংসদ রচনা ব্যানার্জি। সাথে সাথে তিনি সমস্ত স্বেচ্ছায় রক্তদাতাদের অভ্যর্থনা জানান। এই স্বেচ্ছায় রক্তদান শিবির সম্পর্কে কি বলছেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, শুনব। পশ্চিম বাংলায় আমরা তৃণমূল কংগ্রেস করি এবং যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের যে আদর্শ, তাদের যে চিন্তা ভাবনা, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে আমি বলি যে সারা পশ্চিমবাংলায় আপনি একটা লক্ষ্য রাখবেন, এই রক্তদান শিবির এছাড়া অন্যান্য সমাজসেবামূলক যে সমস্ত কাজকর্মগুলো আছে সেটা একটাই রাজনৈতিক দল করে বেড়ায়, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে, মানুষের সুখ দুঃখের কথা শোনে। আর যারা ওই হিন্দু হিন্দু ভাই ভাই বলছে তাদের বাংলার বুকে জায়গা নেই। প্রমাণ 2021 বাংলার মানুষ সজোরে চর মেরে বুঝিয়ে দিয়েছে বাংলায় জাতপাতের রাজনীতি চলবে না। 2026-ও দেখে নেবেন, যারা হিন্দু হিন্দু ভাই ভাই বলছে বাংলা মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে। বাংলার মানুষ তৈরি হয়ে গেছে, বাংলার মানুষ তৈরি হয়ে গেছে 2026-এ আবার একটা চর মারার জন্য। অন্যদিকে সাংবাদিকরা সাংসদ রচনা ব্যানার্জিকে সাম্প্রতিককালের বিজেপির বিভিন্ন দেওয়াল লিখন এবং হিন্দুত্বের প্রচার সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, 2026-এর বিধানসভা ভোটে বিজেপির কাছে কোনো ইস্যু নেই, তাই তারা হিন্দু মুসলিম রাজনীতি করে বেড়াচ্ছে। কি বলছেন তিনি এই কথা উল্লেখ করে, শুনুন। আমার জেলায় যা যা অনুষ্ঠান আমি চেষ্টা করি, যদি আমি কলকাতায় থাকি তাহলে আমি অনুষ্ঠানে আসার এবং সকলের পাশে থাকার চেষ্টা করি। আর আজকে এটা রঞ্জনদার প্রোগ্রাম ছিল এবং আমি বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম আমি আসবো এবং আমি সবসময় রক্তদান শিবিরের পাশে থাকার চেষ্টা করি, কারণ আমি মনে করি এটা খুব ভালো কাজ এবং মানুষের পাশে থাকার মতন কাজ। তাই জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি, আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, সবাই এসছি। আজকে আমার একটু পরে বেচাদাও আসছে, নরেন্দ্রম এসছে। আমরা সবসময় একসাথে দেখা হয় না, একসঙ্গে সবাই মিলিত হতে পারি না, তো আজকে আমরা এই অনুষ্ঠানে সবাই একসাথে মিলিত হয়েছি। দিদি, লন্ডন সফর নিয়ে কি বলবেন? সব ভালো হবে, ফিঙ্গার্স ক্রসড, সব ভালো হবে। দিদি যেখানে থাকে সেখানে সবসময় ভালোই হয়, পজিটিভ হয় সবকিছু। সবসময় আমরা পজিটিভ জিনিসে বিশ্বাস করি এবং দিদি যখন গেছেন তখন সাংঘাতিক একটা কিছু খবর হতে চলেছে। দিদি, সুযোগ পেলে কি আবার অভিনয় আসবেন? আপনার যারা কলিগ হয়েছে শতাব্দী রায়, ওনারাও তো সাংসদ হওয়ার পরে এখন আবার অভিনয় ফিরছেন। দেখা যাক, ভাবিনি কিছু। এই মুহূর্তে যদি বলো তাহলে বলবো একদম সময় নেই, আর আগামী দিন বলতে পারছি। তৃণমূল কংগ্রেস ভেদাভেদ গুলো সর্ব জায়গায় রক্তদান শিবির করছে, সেই জায়গাতেই দাঁড়িয়ে বিজেপি চারিদিকে ভেদাভেদের একটা রাজনীতি করছে, হিন্দু হিন্দু ভাই ভাই চারিদিকে পোস্টার মেরে বেড়াচ্ছে। কি বলবে? আমরা বলি হিন্দু মুসলিম ভাই বোন, ওরা যা ইচ্ছে বলুক না, আমরা কি চাইছি সেটা আমরা ভাবি না। আমাদের তৃণমূল কংগ্রেসের এই একটাই জিনিস, আমরা মানুষ
মানুষ সবার উপরে সত্য, তার উপরে আর কিছু নেই পৃথিবীতে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। নির্বাক কবি মার্শাল মাসোর জন্মদিনকে সামনে রেখে ছোটদের মূকাভিনয় কর্মশালা, চুঁচুড়ার অঙ্কন শিশু চিত্রাঙ্কনের। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। চুচুড়া ধরমপুর কালীতলা শ্রী শ্রী শক্তি প্রদায়িনী হরিসভার বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে বিনা ব্যয়ে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা সহ নানান স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি। অন্যদিকে জীবন আমাদের রক্তে গড়া প্রাণ, রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ। সামাজিক এই বার্তাকে সামনে রেখে চিনসুরা যুব সংঘের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে রক্তদান কর্মসূচি। চিনসুরা যুব সংঘের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে সামাজিক কর্মসূচি। এদিনের সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল চিনসুরা যুব সংঘ ক্লাব প্রাঙ্গণে। জীবন আমাদের রক্তে গড়া প্রাণ, রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ। এই স্লোগানকে সামনে রেখে চিনসুরা যুব সংঘের সদস্যরা রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। স্থানীয় বাসিন্দারা ছাড়াও আশেপাশের বহু মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবিরে। চুচুড়া ধরমপুর কালীতলা শ্রী শ্রী শক্তি প্রদায়িনী হরিসভার বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে বিনা ব্যয়ে পঞ্চম বর্ষ স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা সহ চক্ষু ছানি চিহ্নিতকরণ শিবির, তৎসহ রক্তের গ্রুপ নির্ণয়, সুগার, BP পরীক্ষা এবং ECG পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সহযোগিতায় ছিলেন ধরমপুর কালীতলা মহিলা মহল দুর্গাপূজা কমিটির সদস্যরা।
স্থানীয় বাসিন্দারা ছাড়াও আশেপাশের বহু মানুষ এসে এদিন স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান। পরে এদিনের এই সামাজিক কর্মসূচি সম্পর্কে ধরমপুর কালীতলা মহিলা মহল দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনুন। শ্রী শ্রী শক্তি প্রদায়িনী হরিসভা প্রাঙ্গণে আজ রবিবার আমাদের পঞ্চম বর্ষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই স্বাস্থ্য শিবিরে সবার জন্য রয়েছে একদম বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা তো আছেই, এছাড়া চক্ষু ছানি অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে, ঔষধ প্রদান সম্পূর্ণ বিনামূল্যে, এছাড়া ইএনটি, ডেন্টিস্ট, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক সমস্ত ডাক্তারবাবুরা আজ বসেছেন সম্পূর্ণ বিনামূল্যে, সবাই এই পরিষেবা নিতে পারছেন। আমাদের দুর্গাপুজো কমিটি আছে মহিলা মহলের পক্ষ থেকে আমরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ সহকারে এই কাজকর্মগুলো করছি। আর আমাদের 5 বছর হয়ে গেল আমরা এই কর্মের সঙ্গে যুক্ত আছি। আমাদের ভীষণ ভালো লাগে এবং আগামী দিনে আমরা এর সঙ্গে যুক্ত থাকতে চাই। আমরা এভাবেই কাজ করি। শ্যামল সিনহা ও অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। হুগলি গ্রামীণ পুলিশের ব্যবস্থাপনায় 2 মাস ধরে চলা ক্রিকেট টুর্নামেন্টে প্রদেয় বিজয়ীদের ট্রফি প্রদর্শনী হয়ে গেল এদিন। হুগলি গ্রামীণ পুলিশের আয়োজনে গত 2 মাস ধরে চলা পোলবা থানা এলাকার 5টি গ্রাম পঞ্চায়েত ও পোলবা থানা এবং হুগলি গ্রামীণ পুলিশ ও হুগলি গ্রামীণ পুলিশের হেডকোয়ার্টারের উদ্যোগে ক্রিকেট দলের যে খেলা প্রতিযোগিতা চলছিল, সেই প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে আগামী 26শে মার্চ পোলবা থানা সংলগ্ন ময়দানে। চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে রাজহাট গ্রাম পঞ্চায়েত ও সুগন্ধা গ্রাম পঞ্চায়েতে ক্রিকেট দলের মধ্যে। এদিন এই চূড়ান্ত পর্যায়ের খেলায় যে সমস্ত ট্রফি প্রদান করা হবে তারই প্রদর্শনী হয়ে গেল। চূড়ান্ত পর্যায়ের খেলা সম্পর্কে গ্রামীণ পুলিশের আধিকারিক কি বলছেন শুনুন। হুগলি গ্রামীণ পুলিশের আয়োজনে পোলবাতে গত 2 মাস ধরে পোলবা থানা এলাকার 5টি গ্রাম পঞ্চায়েত এবং পোলবা থানা এবং আমাদের হুগলি গ্রামীণ পুলিশের হেডকোয়ার্টার্সদের টিম নিয়ে একটি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অর্থাৎ ফাইনাল খেলা আগামী 26শে মার্চ দুপুর 2টোর সময় আমাদের পোলবা থানা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। এই চূড়ান্ত পর্যায়ের খেলায় রাজহাট গ্রাম পঞ্চায়েত এবং সুগন্ধা গ্রাম পঞ্চায়েত প্রতিদ্বন্দ্বিতা করবে। আজকে আমাদের এই ফিরে পাওয়া অনুষ্ঠানে ওই চূড়ান্ত পর্যায়ের খেলায় বা ফাইনাল খেলায় যে সমস্ত ট্রফিগুলি দেয়া হবে সেগুলি প্রদর্শিত হলো। আমাদের এই খেলায় জেলার এসপি সাহেব প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন এবং বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে আমাদের হুগলি জেলার মাননীয় সভাধিপতি শ্রী রঞ্জন ধারা মহাশয় উপস্থিত থাকার প্রতিশ্রুতি। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। শুধু পুঁথিগত বিদ্যাই নয়, আরো নানান দিকে নতুন প্রজন্মকে পারদর্শী করে তোলার লক্ষ্যে নির্বাক কবি মার্শাল মার্সোর জন্মদিবসকে সামনে রেখে মূকাভিনয় কর্মশালার আয়োজন করা হলো তালডাঙ্গা উত্তর চন্দ্রনগর GSFP স্কুলে। নির্বাক কবি মার্শাল মার্সোর জন্মদিনকে সামনে রেখে ছোটদের নিয়ে মূকাভিনয় কর্মশালার আয়োজন করল 3টি সংগঠন। সারাদিনের এই কর্মশালার আয়োজক অঙ্কন শিশু চিত্রাঙ্কন কেন্দ্র। নৈহাটি মিনিমাইম মাইন এর বৈদ্যনাথ চক্রবর্তী 7টি শিশুকে মুখাভিনয় শেখানোর কাজে এদিন নিযুক্ত ছিলেন। উত্তর চন্দ্রনগর GSFP স্কুল তাদের ছাত্রছাত্রীদের সৃজনশীল কর্মসূচিতে যুক্ত করেন। এক দিবসীয় এই মাইম কর্মশালায় শিশু শিক্ষার্থীদের নিয়ে হাজির হয়েছিলেন তাদের অভিভাবকেরা। অঙ্কন শিশু চিত্রাঙ্কন কেন্দ্রের কর্ণধার সুকুমার রায় এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে বলেন, এটা আজকে বিশ্ববন্দিত নির্বাক শিল্পী স্যার মার্শাল মার্সোর গতকাল 102তম জন্মদিন গেছে। সেই উপলক্ষে আমরা আজকে বিশ্ব মূকাভিনয় দিবস পালন করছি ওনাকে স্মরণ করে, এবং পাশাপাশি হচ্ছে মাইম যে একটা নির্বাক শিল্প সেটার প্রসারের লক্ষ্যে আমরা আয়োজন করেছি যৌথভাবে অঙ্কন শিশু চিত্রাঙ্কন কেন্দ্র, নৈহাটি মিনি মাইন এবং উত্তর চন্দননগর GSFP
স্কুলের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে আজকের এই কর্মশালা চলছে। সেই কর্মশালার মুখ্য প্রশিক্ষক হিসেবে আমরা পেয়েছি বিশ্ববন্দিত ভারত উজ্জ্বল খ্যাত মূকাভিনয় শিল্পী শ্রী বৈদ্যনাথ চক্রবর্তী মহাশয়, এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন নট ও নাট্যকার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অপূর্ব কুমার দে মহাশয়। তিনি উদ্বোধন করেছেন আজকে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই কর্মশালা সূচিত হয়েছে। এখন তার কর্মধারা চলছে। কতজন বাচ্চা এখানে অংশগ্রহণ? এখানে মোটামুটি সর্বসাকুল্যে 60 জন অংশগ্রহণ করছে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 61%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।